গাইস ফাইনালি কিন্তু তোমরা যেটার অপেক্ষা করছিলে সেটা হতে চলেছে। রিফার রিপোর্ট এসে গেছে। ফাইনালি কিন্তু রিফা মা হতে চলেছে। ফাইনালি আমি মা হতে চলেছি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। আর আজকের প্র্যাঙ্কটা অনেক পরিমাণে খতরনাক হবে, ঠিক আছে? এই কদিন আমি প্র্যাঙ্ক করছি, তার কারণ এই কদিন আমার কাছে প্র্যাঙ্কের অনেক টপিক আছে। হাতে দেখতে পাচ্ছ একটা ব্যাগ, এর ভিতরে আছে রিপোর্ট, ঠিক আছে? ফাইনালি কিন্তু রিফার রিপোর্ট এসে গেছে। রিফা আসলে প্রেগনেন্ট, মানে বাচ্চা, মানে মা হবে, মানে প্র্যাঙ্ক হবে। মানে গাইস রিফার উপরে আমি হাটকা করে একটা প্র্যাঙ্ক করতে চাই। প্র্যাঙ্কটা এটাই যে ওকে বলবো তোমার রিপোর্ট এসে গেছে, রিপোর্টে তোমার পেটে বাচ্চা আছে। এই রিপোর্টটা অ্যাকচুয়ালি মানে আমার পা ভেঙে গিয়েছিল, মানে পা ভাঙে না, অ্যাক্সিডেন্ট করেছিলাম একবার, সেই টাইমের রিপোর্ট। আর এই রিপোর্টটা নিয়ে আজকে ওর উপরে ধামাকা প্র্যাঙ্ক করবো। ওকে বলবো তোমার রিপোর্ট এসে গেছে, কিন্তু ওর পেটের ফটো এখন অব্দি তোলা হয়নি, কালকে যাবো তুলতে। তো ও যদি প্রশ্ন করে যে তাহলে তুমি ফটোটা করতে পেলে, আমি ওই যে প্রেসক্রিপশনটা ছিল ওইটা দেখে তোমার ফটো বের করেছে একটা আন্দাজ করে, তো এটা দিয়ে কাজটা চালাবো। যদি ও ধরতে না পারে তারপরে ওর উপরে যা রিয়াকশান হবে, ওকে বলো তুমি মানে প্রেগনেন্ট মা হতে চলেছে, তো আমার কী রিয়াকশান, ওই রিয়াকশানটা তোমরাও দেখতে পাবে। কারণ আমার ওপরে প্রেগনেন্সি প্র্যাঙ্ক করেছিল, তোমরা দেখেছিলে। সেই প্র্যাঙ্কের আজকে হচ্ছে খতরনাক বদলা নেবো। তো লেটসি ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু আমি রিফাকে ছাতে ডেকেছি আর ক্যামেরা লুকিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? ওকে বলেছি যে তুমি ছাতে আসো, তোমার সাথে ভিডিও শ্যুট করবো। ও ছাতে আসবে, আসার পরে ওকে এই সারপ্রাইজটা দেবো। দেখার পরে যা হবে তোমরা সবটাই দেখতে পাবে। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, ঠিক আছে? ওয়েট করো ও আসুক। এসো এসো এসো, ভিডিও করবো বলে ডাকতেছি কখন থেকে, এত লেট করতেছো কেন? কি ভিডিও করবে? একটা ভিডিও করব, মানে কিভাবে করব এটাই ভাবছি। কি পেছনে এদের গিয়ে, এদের এদের গাছের আমগুলো কত সুন্দর, হ্যাঁ? হ্যাঁ, কি বড় বড় হয়ে গেছে বলো। কি পেছনে বলতে? পেছনে কি এটা? দেখ এটা কি আছে এতে? বলবো, দেখো। বলো। আচ্ছা এই ফোন, তোমার ফোনটা ধরো, চোখটা মোজো। কেন কি? চোখটা মোজো না, খুলবে না, ঠিক আছে? খুলবে না, সত্যি তো? এবারে খোলো। কি এটা? তোমার পেট দেখতে পাওনি? কই? ফটো ফটো নিয়ে চলে এসেছে। এটা এটা ছাড়ো, এটা ডাক্তার চেক করবে। আবার কি ডাক্তার চেক করবে? দেখি কি পেটের ফটোটা। তুমি মা হতে চলেছে তার রিপোর্ট এইটা। কথা বলা জায়গা পাবনি, আমি এখনো ফটো তুলিনি। এই যে রিপোর্টটা, এই যে প্রেসক্রিপশনটা ছিল, এই প্রেসক্রিপশন দেখে তোমার ফটো উঠেছে, ডাক্তার লিখেছিল ওইটাই। আর আমি ডাক্তার, আমি ডাক্তারকে, এটা ধরো, আমি ডাক্তারকে কল করেছিলাম। ডাক্তার বললো যে প্রেসক্রিপশন একটা নোট লেখা আছে, ওই নোটটা যে দাও, ওখানে অটোমেটিক ফটো হয়ে যাবে, কি হয়েছে না হয়েছে বলে দেবে। এইগুলো ডাক্তার সিরিয়াসলি বলছে। তুমি খুশি নাই তাই তো? সত্যি তুমি মা হতে চলেছো। আসবে আমার ঘরে আমার ছোট সোনা। কতটা খুশি বলো? তাই মাকে গিয়ে বলে এসছে। বললে মাকে তো বলবো, দাঁড়াও না, আমি কি বলছি। হ্যাঁ, আজকে যা খেতে যাবে সব খাবো, বলো কি খাবে? ফুচকা, তারপরে আজ মোমো, ফুচকা, মোমো, চাউমিন, বিরিয়ানি, আর থাক থাক থাক, কি বেশি থাক না 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 না। না, তারপরে একটা আচ্ছা চিকেন। আচ্ছা ওই সব সাইডে রাখো, আমি বলছি তুমি খুশি হয়েছে না হওনি? মানে খুশি কেন? দেখি দেখি, হাত তো ছাড়ো। এই কাঞ্চে বাবা, দাও তালি দাও। তালি দেওয়ার তুমি সেবারে প্র্যাঙ্ক করেছিলে, আজকে সত্যি সত্যি হয়ে গেছে, কতটা খুশি লাগছে বলো? অনেক খুশি। তুমি না একটু ঢুকতে দিই ব্যাগে, হ্যাঁ? দাও মাকে যে দেখতে। স্যার কি বললে, যাবো কবে আবার? এটা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ডাক্তারকে আবার দেখাতে হবে। মানে যে ম্যাডামকে দেখালাম না আমরা, সেই ম্যাডামের কাছে নিয়ে যেতে হবে। এটা তোমার হাতে রাখো। যাই হোক, আমি অনেক পরিমাণে খুশি। তুমি প্র্যাঙ্কটা বারেক করেছিলে, প্র্যাঙ্কটা করেছিলে বলে আজকে বদলা নিতে পারছি তোমার উপর। প্র্যাঙ্কটা করেছিল বলে আজকে বদলা নিতে পারছি তোমার উপর। समझ रहे हो समझ रहे हो आप? করে মানে সত্যি করে, তাহলে হ্যাঁ? ঘুরতে নিয়ে যাবে তাহলে? কোথায় যাবে বলো?
যেটা খুশি। দেখো যেখানে বলবে আজকে পার্টি আমার তরফ থেকে, ঠিক আছে? হাত ধরে আবার ঘুরে লটক করে আর করতে পারবো না। আস্তে 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 লেগে যাবে পেটে পেটে। কি লাগছে? সময় লাগছে? হাঁটা চলা যখন করবে আস্তে আস্তে করবে, হ্যাঁ? হড়কে পড়ে এরকম করে না পড়ে না না যাও। বন্ধুরা করে বলবো না। পড়ে গেলে ফের মাথা ফাতায় লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ। বলে দিচ্ছি। আর আজকে থেকে বেশি বেশি করে আম পারো আর গপ গপ করে খাও, গপ গপ গপ। পারবো তো, আম পারবো তো। আমি বলছি তার আগে একটা ভিডিও শুট করতে হবে তো, ওই জন্য তোমাকে তো মুখটা বেঁধে আসতে বললুম আমি। কেন আমাদের ভ্লগ করতে হবে, সারাদিন ভ্লগ করছি তো। হ্যাঁ চলো গাইসদেরকে বলবো, আম পারবো, আম পেরে গাইসদেরকে বলবো আমি। চলে আগে আগে পেটে আমটা পেটে পারবো। মা হতে চলেছে, ওইটা বলবো গাইজদেরকে? না ওইটা এখন বলবো নি। কেন? ওটা বললে হবে না কেন? এখন। না সবাই জেনে যে লজর দিয়ে দেবে বাবা। না না থাক না আগে চলে যেতে হবে না, না, আমার মনে চলে হচ্ছে আসো। তুমি খুশি হও না। কেন? আমাকে স্যাররা কত খুশি করে দিয়েছিলে, আমি কত খুশি ছিলাম। খুশি 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 আমি খুশি ঘোড়ার ডিম খুশি হয়েছো না? খুশি হও না। আমার মাথার চেয়ে বলো খুশি হয়েছো? মাথার চেয়ে বলো খুশি তো? খুশি অনেক খুশি অনেক অনেক সত্যি তো? অনেক, হ্যাঁ। তাহলে ওই খুশিতে আজকে আমাকে কি খাওয়াবে বলো? বিরিয়ানি রান্না করে খাওয়াবে? আজকে আমি সবার জন্য পায়েস বানাবো। সত্যি তো? গাইজদেরকে কবে জানাবো এটা যে আর রিফা মা এটা হতে চলেছে? এখনই বলো। ফোন কোথায়? ফোন এই তো ফোন কোথায়? পকেটে আছে, থাক। না বার করো। এই তো বার করো না, না, থাক না, গাইসদেরকে শোনাবো তো। শোনাবো তো, কিন্তু আমি কি ভাবছি, কখন শোনাবে তুমি? আমি নাটক আমি করেছো? কি ভাবছি জানো? কি ভাবছো? গাইজদেরকে এখন না শোনানোটাই ভালো। না আমি কারণ এখন শোনাবো। তাদেরকে যদি শুনে দিই, এবারে সব মানুষ তো আর ভালো হয় না, তার মধ্যে যদি একটা মানুষ না, খারাপ থাকে আর তারা- সে যদি কিছু লোভ মারে, না, তারা সবাই কমেন্ট করবে রিফাদির বেবি হবে বেবি। হ্যাঁ তারা তো চাই তো ওরা নামও যে ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ সবাইকে বলবো যে গাইস তোমরা নাম কমেন্ট করো, সেই অনুযায়ী আমরা নাম কি হবে, রাখবো। কি বলো, কি মজা হবে বলো। যাই হোক, সবশেষে তোমাকে একটা কথাই বলতে চাই, হ্যাঁ সবসময় সাবধানে থাকবে আর খাওয়া দাওয়া ট্রিটমেন্ট করবে। যেটা খেতে লাগবে যখন লাগবে আমাকে বলবে, তখনই আমি এনে দেবো, ঠিক আছে? ফুচকা খাই দিয়ে দিলে খেয়ে। না তোমাকে আর যাওয়া যাবি লাগবে না, আমি এনে দেবো সব, যা বলবে তুই সব এনে দেবো। খুশি? খুশি তো? ব্যাস এবার থেকে যা বলবে সব হ্যাঁ এনে দেবো। এবার আমরা এটা পারবো। আর শোনো। আচ্ছা গাইজকে তাহলে আমি বলছি, গাইজকে তাহলে শুনিয়ে দিই যে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তো গাইজ অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে রিফার, মানে আমি ক্যামেরা লেগে রেখেছি গো, ও সবাইকে দেখাচ্ছিলাম তোমার রিয়াকশনটা তাহলে কিরকম। বলুনি কেন? আমি তো রিয়াকশনটা তোমার দেখাচ্ছিলাম যে রিফার কেমন রিয়াকশন থাকে, দেখো তো গাইজ রিফার রিয়াকশন দেখতে পেয়েছো কত পরিমাণে খুশি, মানে ফাইনালি আমরা ভাই গাইজ তোমরা সব কিছুই জানো যে আজকে রিফার মানে কি হয়েছে না হয়েছে, মানে তুমি সত্যি খুশি তো? হ্যাঁ সেবারে যে আমার উপরে প্র্যাঙ্কটা করেছিলে তার জন্য সবাইকে সরি বল দাও। হ্যাঁ আমি কেন বলবো, এটা প্র্যাঙ্ক ছিল তো তো না। প্র্যাঙ্ক ওরম ভাবে কেউ করে, মনটা তো ভেঙে দিয়েছিলে। কিচ্ছু মনে ভাবে আজকে না। আজকে তো সত্যি- সত্যি হয়ে গেছে তাহলে। হ্যাঁ হয়েছে, আজকে ব্যাপারটা আলাদা। না কিচ্ছু কিন্তু ব্যাপার গাইস না। তোমরা জানো আজকে রিফার মানে মা হতে চলে যে রিফার হ্যান ত্যান যা কিছু হবে, যাহা তবে কিছু নয়, মা হতে চলেছে আর কালকে ডাক্তারবাড়ি কত যাবো খুশি আমি। দেখেছি তো, খুব এক্সাইটেড, কালকে ডাক্তারখানায় যাবো ওকে নিয়ে। কিন্তু এখন অব্দি পেটের ফটোই হয়নি, মা হতে চলেছে। ও কি খুশি ভাই, মানে কি, মানে এইটাই ফটো, ও, মানে এইটাই ফটো গাইস, মানে কি আনন্দই হচ্ছে আমাদের, হ্যাঁ, মানে তোমাদেরকে অনেক, বলে অনেক, বোঝাতে পারবো না। অনেক, অনেক। তো সবশেষে সবাইকে একটা কথাই বলবো যে রিফার উপর একটা ধামাকা প্র্যাঙ্কটা আমি সাকসেসফুল করতে পেরেছি। মানে ইয়ার কি করছি গো, ইয়ার কি সিরিয়াসলি বাচ্চা হবে তো, মানে কি প্র্যাঙ্কি আমি রিপোর্ট দেখে দিচ্ছি তো গাইস, মানে যেটা তোমরা দেখেছো সেটা সব সত্যি কথা, ঠিক আছে? হ্যাঁ। বেচারিকে একটু কারেন্টের ঝটকা দেওয়াই যাক। এটা ধরো একটা ফোনটা। কেন আরে কি? খুশিতে আর একটা রিপোর্ট আছে, খুশিতে তুমি বাঘে বাঘ হয়ে যাবে। হ্যাঁ কি? এই দেখো, এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এই যে এখানটা দেখো হাড্ডি, কিসের হাড্ডি? এই দেখো আমার এই পায়ের হাড্ডি, এই যে পায়ের হাড্ডি, এটা বুঝতে পেরেছো? তো এবারে তোমার পেট এখানে করতে গেলে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো শোনো আচ্ছা মারবে শোনো, আমার কথাটা আগে শোনো, Prank করছিলে এটা রাখি, আমার সাথে এতক্ষণ এটা ধরে? রাখি। আমি বলছি, তুমি আমার উপরে যে প্রেগনেন্ট প্র্যাঙ্ক করেছিলে সেই বদলাটা আমি লুবুনি, তুমি ভাবলে কি করে? তার আগে যে দুটো প্র্যাঙ্ক করে নিয়েছো আমার উপরে। ওইগুলো তো আলাদা ছিল, এটা আস্তে এক্সট্রা। আস্তে কি করে
আর করবে তো? না আর করবো না গাইস। গাইস না গাইস এর কথা আমি বিশ্বাস করি না, কালকে আমি নিজে যাবো, যে রিপোর্ট করে আনবো। তোমার তো ফটোই তোলা হয় না, তুমি কি করে বিশ্বাস করলে কালকেই তো ফটো তুলতে যাবো? তুমি যা করে বললে। তাহলে তুমি যে বলছো যে হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে, মেয়েরা আসলে ভাই কিছু মনে করো না, কোনো বোন আমার খারাপ ভেবো না, মেয়েরা একটু মানে হাঁটুর নিচে বুদ্ধি, ঠিক আছে? যা বলবে প্রশ্ন প্রশ্ন করো, প্রশ্ন করো আমি প্রশ্ন, ঠিক আছে বলো তো। একটা ঘরের মধ্যে মুরগি বসছিল, হ্যাঁ। মুরগিটা ডিম পেড়েছিল, 4টে বিড়াল দেখেছিল, 4টে বিড়ালের মধ্যে ডিমটা থাকবে না, মুরগিটা খেয়ে নেবে। মুরগি কেন ডিম খাবে? 4টে বিড়ালের মধ্যে ডিমটা থাকবে না, ডিমটা খেয়ে নেবে। একটা ঘরের মধ্যে তো মুরগি ছিল, বিড়াল করতে আসবে? 4টে বিড়াল ছিল, আমি তো বললুম। পারবে না মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি থাকে। যাই গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। আর কেমন মনটা ভাঙলেন কেমন? হ্যাঁ এবার বুঝতে পারছি তো, ওই যে মিথ্যে কথা বলার সাজা দেখেছি তো, এরকম মিথ্যে বললে, যারা মিথ্যে বলে তাদের সাথে এরকমটাই হয়। হ্যাঁ যেমন তোমার সাথে হয়েছে। দেখ গাইস, আমার প্র্যাঙ্কটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ প্লিজ, জলদি জলদি 60,000 করে দাও, তারপরে 1 লাখ করবো ওখানে, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করো যেন আরো 5 জন দেখতে পারে। থাকো তুমি প্র্যাঙ্ক হয়ে গেছে, বাই বাই।